প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমার নমস্কার নেবেন। আপনারা হয়তো ইতোমধ্যেই অবগত আছেন আমি ব্যবসা শিক্ষার্থীদের জন্য সাথী পাঠশালা নামে ইউটিউবে একটি চ্যানেল খুলেছি। আমি এই সাথী পাঠশালা চ্যানেলটির মাধ্যমে এসএসসি, এইচএসসি, বিবিএ ও এমবিএ শিক্ষার্থীদের জন্য আপনাদের সহযোগিতার মাধ্যমে একটি শিক্ষাক্ষেত্র গড়ে তুলতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, মতামত দিবেন, ভালো থাকবেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন এবং অন্যদেরকে সহযোগিতা করার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ। পারমুটেশন মিন্স অ্যারেঞ্জমেন্ট। বিভিন্ন বস্তু হতে কয়েকটি বা সবগুলো একত্রে নিয়ে ক্রমানুসারে যত রকমের সাজানো যায় তাদের প্রত্যেকটিকেই বিন্যাস বা পারমুটেশন বলে। এই পারমুটেশনের প্রতীক হচ্ছে NPR। এখানে N হচ্ছে টোটাল সংখ্যা, P হচ্ছে পারমুটেশন, আর R হচ্ছে টেকেন এট এ টাইম, অর্থাৎ একবারে যতটি নেওয়া হয়। কম্বিনেশন মিন্স সিলেকশন। বিভিন্ন বস্তু হতে কয়েকটি বা সবগুলোকে একত্র নিয়ে কোনো ক্রম না মেনে, অর্থাৎ ক্রম উপেক্ষা করে যত রকমের দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকেই কম্বিনেশন বলে। কম্বিনেশনের প্রতীক হচ্ছে NCR। N হচ্ছে টোটাল সংখ্যা, C হচ্ছে কম্বিনেশন, আর হচ্ছে টেকেন এট এ টাইম। পারমুটেশন আর কম্বিনেশনের পার্থক্য হচ্ছে পারমুটেশনে ক্রম বিবেচনা করা হয়, কম্বিনেশনে ক্রম বিবেচনা করা হয় না। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে অঙ্কগুলি শিখে নিব। আমি আজকে ক্লাসটি করব শুধু পারমুটেশন নিয়ে। আমরা কয়েকটি পারমুটেশনের সূত্র শিখে নিই। NPR, এটা সূত্রটি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এটা কিসের চিহ্ন? ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে NPR এর সূত্রটা কি দাঁড়াচ্ছে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আরেকটা সূত্র আমরা শিখি, n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। সে কী হবে? একটা ফ্যাক্টোরিয়াল সাইন হবে। এই দুটি সূত্রের মাধ্যমে আমরা পারমুটেশনের অঙ্কগুলি করতে পারবো। দেখো, এক একটি উদাহরণের মাধ্যমে আমরা করে নিচ্ছি। আমরা বোর্ডে লিখেছি, দেখো, প্রুভ দ্যাট n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল n কিউব মাইনাস n। অর্থাৎ এটা আমরা প্রুভ করব কিসের মাধ্যমে? পারমুটেশনের মাধ্যমে। দেখো, ফার্স্ট ওয়ান সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে লিখে নিই। আমরা এখানে n ফ্যাক্টোরিয়ালের সূত্রটা ইউজ করব। n ফ্যাক্টোরিয়াল সূত্রটা ইউজ করলে আমরা এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলাতে পারবো। ক্লিয়ার করে দেখো, এটা কিন্তু সবটাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে আমরা সবটাই কি, এখানে সবটাই কি n ইন্টু n মাইনাস 1। তাহলে n সবটা সূত্রের কি মাইনাস 1, তারপর কি n মাইনাস 2, তারপর কি হবে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আমি এখানে এসে কেন থামলাম? দেখো, এটাকে n ধরে n ফ্যাক্টোরিয়ালে কাজটা আমরা করলাম, করার পরে দেখতেছি কি n প্লাস 1 মাইনাস 3, এখানে কী দাঁড়াচ্ছে n মাইনাস 2। তাহলে নিচেরটার সাথে মিলে গেছে। নিচেরটার সাথে যেহেতু মিলে গেছে তাই আমরা কাটাকাটি করতে সুবিধা হবে, এই জন্যই আমরা এতটুকু করে থেমে গেলাম। এখন এই জায়গাটা আমরা সহজ করে নিই।
আমরা এই জায়গাটা কাটাকাটি হয়ে গেছে, n প্লাস ওয়ানটা লিখেছি, n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানে কাটাকাটি গেলে শুধু n থাকবে, n রয়ে গেছে, n প্লাস ওয়ান মাইনাস টু অর্থাৎ n মাইনাস ওয়ান হবে। আমরা এই জায়গাটা একটু সাজিয়ে লিখি, n প্লাস ওয়ান n মাইনাস ওয়ান, এই জায়গাটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এনটা যদি হয় এ, ওয়ানটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার তো মানে হয় না, তার মানে কি হচ্ছে, আবার এন দিয়ে যদি সবটাকে আমরা গুণ করি, এন কিউব মাইনাস এন। আমার লেফট হ্যান্ড সাইডটা মিলে গেছে রাইট হ্যান্ড সাইডের সাথে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুভড। হয়ে গেল, এটা সমান এটা আমার মিলে গেছে, তাহলে আমার অঙ্কটাও ক্লিয়ার হয়ে গেল। আমরা আরেকটি সমস্যার সমাধান করি, দেখো, ইফ np4 ইকুয়াল 12 ইন্টু np3 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। অর্থাৎ np4 সমান যদি 12 ইন্টু np3 হয়, তাহলে n এর ভ্যালুটা কত হবে। আমি প্রথম যা দেওয়া আছে তা লিখলাম, তারপর আমরা npr এর সূত্রটা ইউজ করব, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর, আর বলতে এখানে 4টা হবে, 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 12 ইন্টু np3 মানে npr এর সূত্র n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর, আর বলতে এখানে কত 3, আমি npr এর সূত্রটা ইউজ করলাম। তারপর দেখো আমরা কি করি, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আমরা n ফ্যাক্টোরিয়ালটা রাখলাম, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে সবটাই যদি n হয়, তাহলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমরা এতটুকু গিয়ে কেন থামলাম, n মাইনাস 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমার n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল যদি এখানে থাকে, আমার এখানেও আছে, দুই দিকে মিলে গেছে, আমার কাটাকাটি করতে সুবিধা হবে, এই জন্য আমি আর বাড়ালাম না। এখন দেখো আমরা উভয় দিক থেকে n ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিলাম, এখানে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এখানে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, উভয় দিক থেকে বাদ দিয়ে দিলাম, থাকলো কত, এখানে থাকবে 1 ইকুয়াল 12 বাই n মাইনাস 3। আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি, n মাইনাস 3 সমান 12, n ইকুয়াল 12 প্লাস 3, সুতরাং n সমান 15। আমরা পেয়ে গেলাম n এর ভ্যালু 15। আমি আরেকটা প্রবলেম লিখেছি, দেখো কি লেখা, হাউ মেনি 4 letter words can be arranged out of the word logarithm। এটাকে যদি আমরা বাংলা করি, হাউ মেনি 4 letter words, কতভাবে 4টি বর্ণের শব্দ ক্যান বি অ্যারেঞ্জড সাজানো যেতে পারে আউট অফ দ্য ওয়ার্ড লগারিদম, অর্থাৎ লগারিদম শব্দটা থেকে 4টি করে বর্ণ নিলে কতগুলো শব্দ সাজানো যেতে পারে। তাহলে সেটা সাজানোর কাজ, অবশ্যই পারমুটেশনের কাজ, আমরা অঙ্কটা করে নিই। দেখো, যখন কোনো শব্দ থেকে আমাকে অনেকগুলি শব্দ তৈরি করতে বলে, তখন দেখতে হবে যে শব্দটা থেকে তৈরি করছি সেই শব্দটার মধ্যে কোনো লেটার রিপিট হচ্ছে কি না। যদি রিপিট হয় এক নিয়মে অঙ্কটা করব, আর যদি রিপিট না হয় তাহলে আরেক নিয়মে অঙ্কটা করব। এই দুটো নিয়মই আছে। তাইলে আমরা যে শব্দটা এখানে আছে সেটা লগারিদম, এই লগারিদম শব্দটার মধ্যে কোনো বর্ণই কিন্তু রিপিট হয় নাই। যদি রিপিট না হয় তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি।
প্রথমে আমার লগারিদম শব্দটা দেওয়া আছে, আমি লগারিদম কথাটা লিখে নিব। এরপর আমরা এখানে খেয়াল করব এখানে কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা লেটার আছে, 10টি লেটার আছে। তাহলে আমি লিখব টোটাল লেটার্স, আমরা এখানে n ধরে নিব, টোটাল লেটার্সে কি ধরব, n ধরব, ইকুয়াল কত 10। তারপর টেকেন এট এ টাইম, টেকেন এট এ টাইম মিন্স আর কয়টা করে নিতে বলছে, আমাকে 4টা করে নিতে বলছে, 4 লেটার ওয়ার্ডস, তাহলে আর কত 4। এখন আমরা সূত্রটা ইউজ করে দিই, এনপিআর এর সূত্রটা সহজ হয়ে যাবে। সুতরাং টোটাল অ্যারেঞ্জমেন্ট সমান হচ্ছে এন পি আর, তাহলে এন কত 10, পি ঠিক থাকবে, আর টেকেন এট এ টাইম কয়টা করে নিতে বলছে, 4টি করে, 4। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে সহজে আমরা বসিয়ে দিব। এটা আমরা কিভাবে করতে পারি দেখো, প্রথমে আমরা ক্যালকুলেটরে 10 চাপবো, তারপর আমরা শিফটে চাপ দিব, শিফটে চাপ দেওয়ার পরে এনপিআর কোথায় আছে সেটা লক্ষ্য করব, এনপিআর আছে ইনটুর মধ্যে, আমি ইনটুর মধ্যে চাপ দিলাম, দেওয়া মাত্রই 10-এর পর একটা পি আসছে, তারপর কত 4, আমি 4-এ চাপ দিব, ইকুয়ালে চাপ দিব, 5040, 5040। তাহলে স্যার লগারিদম শব্দটার মধ্যে বর্ণ আছে 10টি, এর মধ্যে আমরা 4টি করে বর্ণ যদি নেই তাহলে কয়টি শব্দ তৈরি করা যাবে, 5040টি শব্দ তৈরি করা যাবে। তবে এখানে একটা কথা বলে রাখা উচিত, শব্দগুলির অর্থ কোনো পরিপূর্ণ অর্থ নাও থাকতে পারে। এখন আমার 4 নম্বর অঙ্কটি দেখো, হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড উইথ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স। এটা যদি বাংলা করি, হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড, কতগুলো বিন্যাস করা যেতে পারে, উইথ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স ওয়ার্ডটির দ্বারা কতগুলো বিন্যাস তৈরি করা যেতে পারে। আমি আগে বলছিলাম কোনো ওয়ার্ড দেওয়া থাকলে একটা রিপিটেশন হবে আর একটা রিপিটেশন হবে না। আমরা ম্যাথমেটিক্সের মধ্যে দেখতেছি অনেকগুলি লেটার রিপিট হচ্ছে, তাহলে আমরা রিপিটেশনের সূত্রটা ইউজ করব। কিভাবে দেখো, কয়েকটি কথার মাধ্যমে সেটা আমরা অঙ্কটা করে নিব। দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স হ্যাজ, এখানে কয়টা লেটার আছে, 11টা লেটার আছে, হ্যাজ 11 লেটার্স। এখানে কয়টা লেটার আছে, 11টা লেটার আছে, এই 11টা লেটার হচ্ছে এন, অফ হুইচ মানে যেটির, মানে ম্যাথমেটিক্সের, এম এখানে কয়টা, 2টা, তাহলে 2 আর এমস, এম এখানে কয়টা, 2টা, 2 আর এমস, এ কয়টা, 1টা 2টা, 2 আর এস, মানে এখানে 2টা এ আছে, 2 আর টিজ, মানে এখানে টি 2টা, এবং বাকিগুলো ভিন্ন, ইংরেজিতে লিখব অ্যান্ড রেস্ট আর ডিফারেন্ট। অর্থাৎ একটি একটি করে যা আছে এগুলি লেখার দরকার নাই, আমরা রেস্ট আর ডিফারেন্ট লিখে রাখবো, অর্থাৎ একটি একটি করে যেটি ঘটবে তার জন্য রেস্ট আর ডিফারেন্ট লিখবো, অর্থাৎ অবশিষ্টগুলো ভিন্ন। এখন দেখো কীভাবে সূত্রটা আমরা সাজাতে পারি। সুতরাং টোটাল অ্যারেঞ্জমেন্ট সমান কি হবে, আমার যে টোটাল লেটার্সটা আছে, টোটাল লেটার্স কত 11, টোটাল লেটার্সটা আমরা উপরে লিখব, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল এভাবে লিখব। তারপর যেগুলো আমাদের রিপিট হয়েছে এগুলি লিখব, এখানে 2 আর এমস, 2 দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল লিখব, 2 আর এস, অর্থাৎ এখানে 2 দিয়ে ফ্যাক্টোরিয়াল লিখব, 2 আর টিজ, 2 দিয়ে আমরা আবার একটা ফ্যাক্টোরিয়াল লিখব,
অ্যান্ড রেস্ট আর ডিফারেন্ট, মানে 1 1 করে একটা ফ্যাক্টরিয়াল লিখতে হবে, 1-এর জন্য ফ্যাক্টরিয়াল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এইভাবেই লিখে ফেলব। তাহলে দেখো একসাথে যদি আমরা মানটা বের করতে চাই কীভাবে করতে পারি, আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথম ক্যালকুলেটরটা হাতে নিব, তারপর 11 ফ্যাক্টরিয়ালের মানটা বের করব। 11 ফ্যাক্টরিয়াল মানটা কেন বের করতে পারি, প্রথমে আমরা 11 লিখব, তারপর শিফটে চাপ দিব, তারপর দেখো নিচে এক্স ফ্যাক্টরিয়াল একটা লেখা সাইন আছে, এটার মধ্যে আমরা চাপ দিব, তাহলে 11 ফ্যাক্টরিয়াল সাইনটা আসছে, ইকুয়ালে চাপ দিব, আমার মানটা লিখে ফেলবো, কত আসে, আমার এই মানটা আসছে 11 ফ্যাক্টরিয়াল। তারপর আমি 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল এটা মানটা বের করব, এটা আমরা একসাথে বের করে নিই। দেখো কিভাবে, প্রথমে আমরা 2-তে চাপ দিব, তারপর শিফটে চাপ দিব, তারপর ফ্যাক্টরিয়ালে চাপ দিব, 2 ফ্যাক্টরিয়াল লেখা আসছে, তারপর ইনটুতে চাপ দিব, আবার 2 শিফট ফ্যাক্টরিয়াল, আবার ইনটুতে চাপ দিব, 2 শিফট ফ্যাক্টরিয়াল, সবটি লেখার পর ইকুয়াল দিব, আমার মান আসবে কত, 8। এখন আমি এই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করব, 49,89,600টি শব্দ তৈরি করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? এখন তোমরা বইয়ের থেকে প্র্যাকটিস করে নাও, সাথে থেকো পরবর্তী ক্লাসের জন্য। সকলকে ধন্যবাদ।